সাইকুম হুজুর, এটা সাইকুম অর্থ হলো যে তুই মরি যা। স্বামী স্ত্রীকে সালাম দিলে লজ্জাবোধ করি, সালাম দিলে আর মুস্কি মারি হাসি মুখটা একটু ইয়ে করে ফেলে, এরকম করে না অনেক সময় দেখা যায়। ওরা মনে করে যে এটা ফের বা সালাম দিবে আমার, কেমন কেমন একটা অনুভব করে, তাই না? আবার স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, স্বামীও আবার মাথা নিচু মুস্কি মারি হাসি দেয়, ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে কথা বলবো সালামের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। আমার সাথে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রমজান আলী, প্রতিষ্ঠাতা পরিচালক তাকওয়া মাদ্রাসা ভুল্লারহাট ও খতিব পাটগ্রাম কুসলিবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। শুরুতেই হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক রসিক মানুষ হুজুর, আপনার সাথে অনেক সময় স্পেন্ড করার সুযোগ হয়েছিল, অনেক সুন্দর কথা বলেন। শুরুতে আপনি যদি একটু বলতেন, এই যে আমরা যে সালাম দিই আসসালামু আলাইকুম, জি, তো এইটার গুরুত্ব এবং তাৎপর্য ফজিলত নিয়ে যদি আপনি কিছু বলেন। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাকে মানব রূপে সৃষ্টি করে আল্লাহ তাআলা মুসলিম পরিবারে এবং মুসলমান হিসাবে কবুল করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আমি বক্তব্যের শুরুতেই আমার দারুল আরকাম কওমি একাডেমি তাকওয়া মাদ্রাসার পক্ষ থেকে সকল শ্রোতামণ্ডলীকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সামনে আজকে সালামের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে অতি সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর অর্থ হচ্ছে যে আপনার ওপর শান্তি বর্ষিত হোক এবং রহমত বর্ষিত হোক। মূলত এই সালামটা নিয়ে আজকে সমাজের মধ্যে বিভিন্নজন বিভিন্ন পদ্ধতিতে এই সালামটা ব্যবহার করতেছে, অথচ আমাদের মুসলমানদের এটা একটা প্রথম বাক্য, প্রথম উক্তি। আমি একজন মানুষের সাথে কথা বলবো, অপরিচিত একজন মানুষের সাথে কথা বলবো, আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় প্রথমে তুমি বলো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালামু কাবলাল কালাম। তুমি যখন কথা বলতে যাবা, কথার পূর্বে আগে সালাম দিতে হবে, শান্তি, হ্যাঁ, শান্তি বর্ষিত হোক। এই যে সালামটা যে আছে আসসালামু আলাইকুম, এর অর্থ আমি যখন বুখারীর দর্শে বসি, আমার শাইখুল হাদিস মুফতি আউলিয়া হোসাইন দামাত বারাকাতুমুল আলিয়া, তিনি সালামের অধ্যায়ে গিয়ে তিনি আমাদেরকে এমনভাবে কিছু কথা বলেছেন যে আসসালামু আলাইকুম এর অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে ভালো রাখুক, তোমাকে অশান্তি থেকে ভালো রাখুক, তোমার জন্য জ্বর না হয়, তোমার জন্য সর্দি না হয়, তোমার জন্য কাশি না হয়, তোমার জন্য বড় ধরনের ক্যান্সার রোগ না হয়। অর্থাৎ আসসালামু আলাইকুম এর অর্থই হচ্ছে আমি আপনার থেকে নিরাপদ। একটা মানুষ যখন আপনার সাথে আমার সাক্ষাৎ হলো, সর্বপ্রথম আমি যদি বলি এই সালামটা, তাহলে তার সাথে আপনার সাথে বা আমার সাথে কথা বলাটা একটা সৌন্দর্য হলো যে আমি একটু নিরাপদ, মানে শুরুটাই আর কি, হ্যাঁ শুরুটাই শান্তি বর্ষিত হোক, যে আমি এখন আপনার সাথে নিরাপদ, আপনি আমার সাথে কথা বলতে পারেন। ঠিক তেমনই ভাবে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সালামের মত বিনিময় করবে, এটা হচ্ছে একটা মুসলমানদের নৈতিক দায়িত্ব। সালাম এটা নিজের উপকারের জন্য, আপনি নিজের ইসলাহের জন্য সালাম দিবেন। তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই আমরা সালাম দিয়ে থাকি, সালাম দেইও, তবে এখানে কিছু সমস্যাও আছে, আমি এটা পরে আলোচনায় আসতেছি ইনশাআল্লাহ। তবে ইসলাম এমন একটি ধর্ম যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ সার্বজনিক বিষয়ে জানা মানার নামই হচ্ছে ইসলাম। আল্লাহ পাক আরও বলেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম সেটি হচ্ছে ইসলাম। আর ইসলামের মধ্যেই শান্তি নিহিত রয়েছে। আর এই শান্তিটা কিভাবে আসবে? আপনাকে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা আমার নবীজি শিক্ষা দিয়েছে। আর এই জিনিসটা যদি আমরা ফলো করে চলতে পারি, তাহলে দেখবেন আমাদের মধ্যে অটোমেটিকলি শান্তি চলে আসবে। আজকে আমরা পরিবারের মধ্যে স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জাবোধ করি, সালাম দিলে আর মুস্কি মারি হাসি মুখটা একটু ইয়ে করে ফেলে, এরকম করে না অনেক সময় দেখা যায়। ওরা মনে করে যে এটা ফের সালাম দিবে আমার, কেমন কেমন একটা অনুভব করে, তাই না?
আবার স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, স্বামী আবার মাথা নিচু মুস্কি মানে হাসি দেওয়া আলাইকুম, একটু লজ্জাবোধ মনে করে। আসলে এটা আমরা ইসলামের সাথে কিন্তু একটু কেমন ব্যবহার করতেছি। অথচ আমাদের উচিত ছিল যে একজন স্বামী তার স্ত্রীকে আগে সালাম দেবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ও বিবি কেমন আছেন। আবার স্ত্রীও বলবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, স্বামী আপনি কেমন আছেন। এই যে একজন আরেকজনের সাথে আন্তরিকতা পয়দা হবে যখন আমরা সালামটা মত বিনিময় বেশি বেশি করে করবো। স্বামী বাহিরে গেছে বাজার করতে, রাত্রিবেলা আসছে, দরজা খোলাই দেওয়ার পর স্বামী আগে দরজার কাছে দাঁড়াইছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া আহলাল বাইত, স্বামীর এটা কর্তব্য। এরপর যখন স্ত্রী দরজা খুলে দিয়েও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কথাটা যদি বলে, স্বামীর মন এমনি অটোমেটিকলি খুশি হয়ে যাবে। আজকে সমাজে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে অবনতা, উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা, খালি ঝামেলা চলে। দেখেন ভাই ও বোনেরা, আপনারা প্রত্যেকেই যদি এই সালামের ওপর আমলটা করেন তাহলে দেখবেন ভাই যে সমাজের মধ্যে অটোমেটিকলি পরিবারের মধ্যে আপনার শান্তি অটো চলে আসবে ইনশাআল্লাহ। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কথা দিলাম। এখন আপনার ছেলে যদি বাবাকে সালাম দেয়, ওই তো একই অবস্থা, সালাম দিতে চায় না। যেমন আমার প্রতিষ্ঠানে কিছু বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো এখন সালামের আদান প্রদান চলে, তো হুজুর শরম নাগে, গ্রাম্য ভাষা একটু বললাম যে হুজুর সালাম দিলে শরম নাগে, এরকম করে কিছু কথা বলে না। এখন বাবার উচিত বাচ্চাকে সালাম দেওয়া। যে বাবা যদি তার ছেলেকে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একদিন 2 দিন 3 দিন শরম পেয়ে দেখবেন বাচ্চাও বাবাকে সালাম করবে। এরকম করি। যেমন আমার মা এখন জীবিত নেই, আমি মাকে ফোনে সালাম করতাম, মা মুস্কি মারিয়ে হাসতেন, হাসার পরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলতেন। তা আমি বললাম যে মা দেখেন সালাম কিন্তু আমাদের আদান প্রদান করতেই হবে, কারণ এর মধ্যেই আমাদের শান্তি নিহিত রয়েছে। আলহামদুলিল্লাহ এইভাবে আমরা সালামের প্রসার ঘটাবো। যেমন আমার এই ছাত্রগুলোর ব্যাপারেই বলি, যে আমার ছাত্রদেরকে বলা হয় যে তোমরা সব সময় সালাম দিবা, ওই মা বাবার গিয়ে ওই আটকা পড়ে, সবাইকে সালাম দিবি, আপনি আমার সুমন স্যার আপনাকে সালাম দিবে, হ্যাঁ তারপর আরেকজন মানুষকে সালাম দিবে, তাতে কোনো লজ্জাবোধ নাই। কিন্তু পরিবারকে সালাম দিতে কেন লজ্জা? নিজের শান্তি, নিজেদের শান্তি কামাই করবো আমরা সেটাই নিচ্ছি না, অন্যের জন্য আমরা ব্যতিব্যস্ততায় রয়েছি, কিন্তু নিজের যে শান্তি, আমার পরিবারের যে শান্তি, যেটা আমরা এটা নিজেরাই আনতেছি না, কারণ আমরা নিজেরাই এটা দূরে সরিয়ে দিচ্ছি, তাই না? তাই আমি সর্বোপরি কথা বলবো যে আমাদেরকে সালামটা সঠিকভাবে দিতে হবে। যেমন আমরা প্রথমে মোবাইল ইউজ করতে গেলে হ্যালো একটা শব্দ ব্যবহার করা হয়। হ্যালো এই শব্দটা বিভিন্নজন বিভিন্নভাবে অর্থ নিতে পারে। আমি তবে এই হ্যালো শব্দের অর্থ এটাই নেই যে ওহে, তবে আমাদের প্রথম উচিত হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে হ্যালো বলেন না, আপনার যা কিছু বলা যা মন চায় তাই বলেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি দেখছি 90% মুসলিম তারাই সালাম ব্যবহার করে, কিন্তু একটু ভুল করে ফেলে। সেই ভুলটা কোথায়? সালাম দিতে গেলে আসসালামু আলাইকুম, আবার কেউ কয় আসসালামু আলাইকুম, আবার অনেকেই কয় আসসালামু আলাইকুম হুজুর। এটা সালাম অর্থ হলো যে তুমি মরে যাও। অথচ ইসলাম বলছে, রসুল শিক্ষা দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর রহমত বর্ষিত হোক, তোমার সব আল্লাহর রহমতগুলো তোমার উপর অবতীর্ণ হোক, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। কিন্তু আমি আসসালামু আলাইকুম মানে তুই মর। এই যে কেন আমার পরিবারে অশান্তি, কারণ আমি নিজের বিপদ নিজে টেনে নিয়ে আসতেছি। সহি জিনিসটা তুমি ফলো করো, দেখবা সহি জিনিস তোমার মাঝে আসবে। তোমাকে অধ্যয়ন করতে হবে, তোমাকে জানতে হবে, শিখতে হবে। এই যে আমি আজকে ক্যামেরার সামনে এসেছি, আমার এই মেসেজটা আমি অল পৃথিবীর মানুষের কাছে পৌঁছিয়ে দিতে চাই। আপনারা প্রত্যেকেই এখান থেকে শিক্ষা অর্জন করেন সালামের পদ্ধতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে সালাম দিবে সে বলবে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর যে উত্তর দিবে সে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা বারে ওয়াবারাকাতু, তাহলে দুজনের মধ্যে একটা মহব্বত পয়দা হয়ে গেল। দেখবেন আপনার চিরশত্রু, চির দুশ্মন, ইসলামে আছে একটা মুসলমান যদি একাধারে 3 দিন একজনের সাথে কথা না বলে তাহলে তার ঈমান চলে যাওয়ার একটা নামান্তর। এই মানুষটার সাথে আপনার শত্রুতা ঠিক আছে, আমি বুঝলাম যে এই মানুষটা আপনার ভালো লাগে না, আপনি কথা না বলেন কোনো সমস্যা নাই, তবে আপনি 5 দিন হেঁটে যাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি চলে যান,
কি দরকার তার সাথে আপনার কথা বলার কোনো প্রশ্ন নাই। আপনি শুধু সালাম দেন, দেখবেন আমি কথা দিলাম, যদি আপনার চির দুশ্মন হয় এই মানুষটা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিনের দিন বলবে এই রে, এই মানুষটাকে তো আমি দেখতেই পারি না, অথচ আমাকে সালাম দিচ্ছে বারবার। হ্যাঁ, দেখবেন সে বন্ধুই পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুলের কথা। আজকে আমরা আরেকটি কথায় যাব, যে সালাম পাওয়ার জন্য আমরা বেকুলতা হয়ে যাই, যে আমি তো এখানকার এই স্টুডিওর সুমন স্যারের কথাই বলি। হ্যাঁ, আপনি যেখানে এখানে উপস্থিত আছেন, যে রমজান সাহেব এখানে আসছে, উনি সালাম দিবে আমাকে আগে, আমি কেন সালাম দেব? মানে আমাদের একটা ভাব হয়ে গেছে যে উনি আগে আমাকে সালাম দেবে, আমি কেন আগে সালাম দেব। আসলে এটা আমাদের একটা ভুল। আপনি রসুলের জীবনে অধ্যয়ন করেন, যার কারণে কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, তিনি এমন একজন নবী, সর্বকালীন তাকেই সৃষ্টি করা হয়েছে, এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে, ওনাকে সৃষ্টি না করে কিছুই হতো না। উনি সালাম, কোনো সাহাবী আগে সালাম দিছেন করে কোনো হাদিস পাওয়া যায় না সহজে। রসুল এই সর্বপ্রথম আসসালামু আলাইকুম বলছেন। একদিনের ঘটনা, এক সাহাবী, কি ব্যাপার, ইনি রসুল হয়ে জান্নাতের সার্টিফিকেটও পেয়েছে, তারপরেও উনি আগে সালাম দেয়, আমার কি হুয়া, আমার কি হলো, আমাদের কি হলো। তো একদিন রসুলকে আগে সালাম দেওয়ার জন্য এক গাছ, বিশাল একটা গাছ ছিল, এই গাছের আড়ালে গিয়ে সাহাবী দাঁড়িয়ে গেছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, ঠিক আছে, রাস্তা দিয়ে যাচ্ছেন। এখন ওই সাহাবী এসে ঠাস করে বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল রাগান্বিত হয়ে গেছে, আমার আগে আমাকে সালাম দিল। তো সালাম দাও ভালো কথা, আমিও সওয়াব কামাই করতে চাই, তুমিও সওয়াব কামাই করতে চাও, তবে এভাবে না, ইসলাম এটা শিখায় নাই, তুমি সরাসরি সামনাসামনি এসে সালাম দাও। অর্থাৎ দেখেন সাহাবা এবং রাসূলের মধ্যে কিভাবে তাদের একটা পরিচর্যা ছিল সালামের। আলহামদুলিল্লাহ ভাই, আমরা প্রত্যেকেই আমাদের পরিবারের মধ্যে আমরা সালাম মত বিনিময় বেশি বেশি কি করব, সঠিক পদ্ধতিতে সালামটা, যদি আমরা সঠিক পদ্ধতিতে সালামটা দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র এলেমে বলতে চাই এবং বলতে পারি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে শান্তি চলে আসবে, অশান্তি দূর হয়ে যাবে। আজকে নামাজের সময় হয়ে যাচ্ছে, আবারও অন্য কোনো এপিসোডে হুজুরকে নিয়ে আলোচনা হবে। উনি অনেক রসিক মানুষ, ইনশাআল্লাহ দীর্ঘ এপিসোড আমি ওনাকে নিয়ে করব, সেই প্রত্যাশা আজকে এ পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম।